ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলসপুর অলসপুর অলসপুরে অলসপুর। জি মামা, জি মামা, সেটাই চেষ্টা করতেছি আমি, সারা দিন ধরে ওইটাই চেষ্টা করে যাচ্ছি মামা, খুব পড়াশোনা করি মামা। কিন্তু মামা একটা বিষয় কি, ভাগ্যে যদি না থাকে, ভাগ্যের তো একটা ব্যাপার আছে তাই না, ওই ভাগ্যে যদি না থাকে তাহলে চেষ্টা করেও তো কিছু হয় না। এখন সবকিছু তো আল্লাহ জানে তাই না মামা? তা অবশ্য ঠিক মা। তা একটা কথা মনে রাখবি মা, বুঝলি, এটা হচ্ছে ওই পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, ওটাই বড় কথা, অংশগ্রহণ করার উপর আর কোনো কথা নেই। জি মামা, জি মামা। মারে, তোর সাথে কথা কয়ে মনে হলো সিরুর পছন্দ আছে। এসব আপনি কি করতেছেন মামা? মামা আপনি জানেন না ও একটা বজ্জাত, সারাদিন আমারে খালি ডিস্টার্ব করে। সে কি রে, কি কথা বলতেছিস? আরে সে তো আমার পাশ হয়ে সালাম করে দোয়া নিয়ে গেল তোকে দুজনের জন্য। ওয়াল্লাহি আপনি কি করেছেন মামা? ওর মতো বজ্জাত ছেলেরে দোয়া করেছেন মামা? আপনি এই বিষয়ে ওই বজ্জাতটা আর দোয়া করেন না মামা। কি সাংঘাতিক বিষয়, হ্যাঁ কি সাংঘাতিক। এই আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার দেখা হলি না, আমি ওরে বলে দেবানি। না না ঠিক আছে মামা, আপনার কিছু কল লাগবে না, আমার সাথে দেখা হয়নি, তারপর আমি ওর সাইজ করে দেবো। এ মা, এই বেশি কিছু ঝামেলা করিস না কিন্তু, বুঝলি? না মামা বেশি কিছু করবো না রে, আমি এমনি দেখে নেবো না, আপনি চিন্তা করেন না। হ্যাঁ আচ্ছা আমি যাই। হ্যাঁ মামার কাছে যায় দোয়া আনেছে। হ্যাঁ সিরুর বাচ্চা সিরু, দেখতেছি তোরে আমি, ফাজিল কোথাকার। কি বিস্কিট কি বাজা লাগেছে? আবার এনে দেবে না? আবার এনে দিব না। তুমি যে বিস্কুটগুলো আমাদের দিছো, যে কাগজে দিছো, সেই কাগজটা কার জানো? জানবো কিভাবে? বাবুল আমার এই দুটো বই দিয়ে তারপর কিছু টাকা নিয়ে গেলে, সাথে আবার চা বিস্কিট খাইয়ে গেল। হায় রে খোদা, ওই বই হইতেছে কি রূপালীর ক্লাসের বই। কি করছো তুমি? এই বই দিদি এখনো ঠিকঠাক মতো আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। আসো। থাকে তেজে ধিমতা তানানা ধিমতা, থাকে তেজে ধিমতা তুম তুম তানানা, থাকে তেজে ধিমতা তানানা ধিমতা, থাকে তেজে ধিমতা ধুম। উস্তাদ তুমি এখানে? আয় 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 জেসমিন, এইখানে আমার উস্তাদ বলো না, আশেপাশে লোকজন শুনবে পারে। সরি উস্তাদ, সরি, ভুল হয়ে গেছে। আমারেও তুমি জেসমিন ডাইকো না, এইখানে আমার নাম আলতা। আজকা তুমি আলসা প্রোগ্রামে আছো, মতলবটা কি? মতলব আবার কি? তুমি যেরকম বিয়া করে পকেট মারার লাইন ছাইরা দিয়া ভালো মানুষ হয়ে গেছো, আমিও সেরকম ভালো হয়ে গেছি। তুমি তো আমার স্ত্রী বিয়ে করছে, এটা তুমি শুনছো? হ্যাঁ শুনছি, মানে একটু আভাস পাইছি আর কি। উস্তাদ ভাবি মরলো কেমনে? কেডা জানে, আমি নিজেও তো জানি না। এই হালি মরছে কিনা এটাও জানি না। হাই হাই কও কি? আমার মনে হয় মরে গেছে গা, না মরলে তো এতদিনে বাড়ি ফিরে আইতো আইতো না। তার মানে মরছে কি মরে নাই তুমি এখনো শিওর না? না আমি শিওর না। থাকে
ধিমতা থাকে তেতে ধিমতা তুম তুম তা না 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 থাকে তেতে ধিমতা তার মানে সিরু তোমার বউয়ের অর্ধেক সম্পত্তি আটকায় রাখছে। কিন্তু উস্তাদ তুমি তো আইন অনুযায়ী সম্পত্তি একটুও পাবা না। বিষয়টা কি, ওরা কি আগে থেকে সিন পরিচয় নাকি একে অপরের সিনে? উস্তাদ উস্তাদ আমি তোমার দুটো হাতে ধরে রিকোয়েস্ট করতেছি উস্তাদ, তুমি যে আমারে চিনো এই কথাটা তুমি কাউরে কইবা না। কথা দাও, তুমি আমারে কথা দাও, তুমি কাউরে কইবা না যে তুমি আমারে চিনো। তোর বোকা, তোমার কোনো ক্ষতি হোক এরকম আমি চাই, তাহলে তুমি আমার বিষয়টা দেখবা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি ওরা কি করছে কিছুই তো শুনতে পাচ্ছি না। মেম্বারের সাথে তোমার বিষয়টা নিয়ে আলাপ করে দেখো। না শোনা লাগবে তো, একটু কাছে গিয়ে দেখি। দুম দুম তা না তাহলে এখন থেকে আমরা এমন এক ভাব নেব যে তোমারে আমি একদম চিনি না, এই প্রথম দেখা হয়েছে, এই ভাব নিয়ে কথা বলি। হ্যাঁ আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর সিরুর বোন জামাইয়ের হাত ধরে না পা। আমি না, আমি তো আমি তো হাত ধরি নাই। ওই হয়েছে কি মকুল ভাই, উনি না প্রথমে খুব ভালো মানুষের মতো জিজ্ঞেস করলো যে আপনার ফজা ভাই কোথায়। আমি তো সরল বিশ্বাসে বলছি। মেম্বারের খোঁজ খবর নিতেছে দেখে খুশি হইয়া সরল বিশ্বাসে তার সত্যি কথাটা বলছি। তারপরে উনি আমাকে বলে কি এখন নাকি উনি পুলিশে বইলা দিবে, সেই জন্য আমি ওনাকে হাতে ধরে রিকোয়েস্ট করতেছিলাম যাতে উনি পুলিশকে না বলে। আপনি আমারও ডাক্তার না কিসের জন্য? তা আমি যখন হাত ধরে দাঁড়াইছিলাম সেটা দেখে আপনি আসলেন না কিসের জন্য? না আমি তো মনে করেছি মানে আপনি হাত ধরে মানে আপনাদের মধ্যে আর কি একটা সি 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 সি, আপনার মন এত খারাপ, আপনার মনে এত পাপ, এত কালি আপনার মনে। সেই মগুল ভাই সেই, আপনাদের জন্য আমি এত কিছু করি আর আপনারা আমার এইরকম অপমান দিতে পারলেন। আমার খুব কষ্ট হয়েছে। আমি কি বলেছি তোমার আমি উল্টো করলাম। ঠিক আছে, ওটা করতে হবে না। আপনার ছোট ভাই আসুক, আমি এইবারে তার সাথে সব কথাবার্তা বলে ফাইনাল করে তারে চিরজীবনের মতো টাটা বাই বাই দিয়ে চলে যাবো। যাবেন না প্লিজ। আমার ছোট্ট ভাই, একদিন পরে আপনার সাথে একটা সম্পর্ক হয়েছে, আপনার সাথে একটা প্রেম হয়েছে, আরে মানে চাকা দিয়ে আপনি চলে যাবেন না, সে বাঁচবে না, কিন্তু একদম বাঁচবে না। সত্যি করছেন? ঠিক আছে, আপনি এত করে অনুরোধ করতেছেন সেই জন্য শুধু এইবারের মধ্যে আমি বিষয়টা বিবেচনা করবো, কিন্তু এরপরে যদি আমার কেউ এরকম কোনো কথা কয় আমি সাথে সাথে এই গ্রাম ছেড়ে চলে যাবো। কোনো চিন্তা করবেন না, ও পুলিশে কবে ভাজা ভাই কোনে আছে ওরা আমি কোয়াচ্ছি, খালি আপনি দেখেন না। না না না, মানে বলা হয়েছে কি, আমি তো বোনাইরা অনেক করে রিকোয়েস্ট করেছি, এখন সে যদি আমার রিকোয়েস্ট শুনে আর পুলিশের কাছে কিছু না বলে তাহলে তার কোনো অসুবিধা নেই। তো যদি কিছু বলে পুলিশে তাইলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে, বুঝছেন না? আর তাছাড়া আপনার ছোট্ট ভাই এখন গ্রামে নাই, এই মুহূর্তে আমাদের কোনো অ্যাকশনে কোনো সংঘাতে যাওয়াটা ঠিক হবে না রে ভাই। ঠিক আছে, আপনার জন্য আমি আমার মতটা পাঠাই দিলাম, অসুবিধা নেই, আপনি যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বনজামের উপর কড়া নজর রাখতে হবে, সুবিধার না, ক্রিমিনাল। ঘূর্ণিঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে, কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দনে বুঝলে না যদি বুঝবে কেমনে। তুমি এখন এসে দুঃখের সাগর হাবুডুবু খাচ্ছ? রবি ভাই, এতদিন পর তুমি কই থেকে আইলা? ও না, ওই একটু বোন বাড়িতে গেলাম বেড়াতে। তোমার আবার বোনের বাড়িও আছে নাকি? ওরে আছে, বোনেরটা আছে, তা সে না থাকার মতো বুঝছাও, ওই ছোটবেলায় বিয়ে হয়ে গেছে তো
আর আমি শালায় যে একটু উল্টো পাল্টা চলি আমার দেখতে পারে না, খালি সে বকা ঝকা এজন্য তেমন একটা যাইনি। একটু গিয়েলাম কদিন যে যাই একটু ঘুরে আসি, 1 মাস থাকবানে খাইয়ে যাই একটু বডি বানাই আসি। তো যাওয়ার সাথে সাথে শুনছে ওই যে ভজার বাড়িতে আমি এসে উঠেছি, আমার ঝাঁটা দিয়ে কষেছে, কিরাম কথা কদিনই। তা আমি সে কষণ মশন খাইয়ে কি করবো তা সে বুঝতে না পেরে রাগ করে চলে আইছি। আর আবার আমার কষ্টে যা বোর কাছে যাই বোর পাও ধরে মাপসা, এ হয় নাকি? যত সব কথাবার্তা। ঠিকই তো কইছে, বোর কাছে মাপ চাইলেই তো পারো। এ লেখাই তুইও তো দেখি আমার বুনির মতো, হ্যাঁ? আরে রবি যে সব একবার মুখিতে ফেলে দেয় সেই সাপ আর রবি মুখে তোলে না। হ্যাঁ, আর রবি বিটি মানুষের পাগল না, বুঝছাও? ওই হাবুডুবু খাওয়া বাদ দিয়ে একটু স্বাভাবিক হও। ঘূর্ণিঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে, কান্দনে কান্দনে আমার কান্দনে 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 বুঝলে না যদি বুঝবে কেমনে। আরে দেখো তো এখনো চিন্তা করতেছে, এই তো দারোগা ডলি তো গিছে, দেখি না কি নিউজ নিয়ে আসতেছে। আই রূপালী ধর, এতটুকু উদ্ধার করতে পেরেছি। এই তো বইয়ের অর্ধেকও না, এই তো আমি কি করব? আমি কি জানি। আচ্ছা আমি একটা বিষয় বুঝতে পারতেছি না। কি বিষয়? সেটা হচ্ছে গিয়ে তোর বই হারালো স্কুলে, সেই বই কালা বাবুল কেমন করে পেল? হ্যাঁ, সে আবার এই বই সিরুর কাছে বেচলো, ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারতেছি না। এই যে মিস্টার, কি বই গাছতলার নিচে রেখে কামরাঙ্গা পাড়তে যাওয়া হয়েছিল, হ্যাঁ? আর তুই কেমন ছাত্রী বই গাছতলার মধ্যে রেখে এই লাফাঙ্গার সাথে কেন গেছিস? হ্যাঁ, কেন গেছিস? আরে আস্তে কথা বল, আস্তে কথা বলতে পারিস না তুই? মাইক ছাড়া তোর গলা তো দেখছি অনেক জোরে যাচ্ছে, মা আমি শুনলে পরে ঝামেলা হয়ে যাবে না। ঝামেলা কিসের? কিসের ঝামেলা? তুই এখন যাবি, যেখান থেকে পারিস ওর বই কিনে আনবি। তোর আমি বিকাল পর্যন্ত সময় দিলাম, যা। এইটা কিরাম কথা বলছিস? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, একটা মানি ব্যাগ ছিল সেটাও তো পকেট মার হয়ে গেছে। তুই কেমন পুরুষ মানুষ, একটা মানি ব্যাগ সামনে রাখতে পারিস না? দেশ কিরাম ঠ্যাস মেরে কথা কয়। আচ্ছা শোন, তোর তো 2খান বই হারাইছে না, বাকি যে বইগুলো আছে সেগুলো পড়। আমি তো টাকা পয়সা জোগাড় করে ওই 2খান বই কিনে দেবো না। এইভাবে কি পড়া হয় বলো? হবে না কিসের জন্য? এই কোন স্টুডেন্ট কি একবারে সব বই পড়ে ফেলে নাকি? একটা একটা করে বই পড়বি, তাহলেই তো হলো। দেখেছো ডলি আপা কি বলতেছে? হ্যাঁ কবি তো, ও তো বিদ্যার জাহাজ। আচ্ছা নে, এই 500 টাকাটা নে, নিয়ে রূপালীর জন্য বই কিনে আন। শোন, আবার এই টাকা হারায় গেছে এই কথা কইস নে, 500 টাকা দিলাম তোরে। আরে না, কি বলিস না বলি, মানে বিদ্যা নিয়ে মিথ্যা কথা বলবো নাকি? আজব কথা বলিস। মনে থাকে জানো? হ্যাঁ, তাড়াতাড়ি বই কিনে আনি দাও। কি কথা মনে করে দিলি রে বুন্ডি? কতদিন ধরে পকেটে টাকা পয়সা নেই, টাকাটা পায়ে কিরাম জানি গরম গরম লাগতেছে রে। ওই কি কিনবো ছাতার মাথা। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো, কখনো অন্য কারে খোঁজো। এ কেমন রীতিনীতি, এ কেমন রীতিনীতি, কিভাবে বদলাবো? হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব, হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব। রূপালী, ডলি আপা, কোথায় তোমরা? ও রূপালী, রূপালী, কি হলো সিরু ভাই? আমার বইয়ের পাতা ছিঁড়ে এখন আছে কোকিলের সুরে ডাকতে। রূপালী কোথায় তুমি? বিশ্বাস করো রূপালী, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে এজন্য তুমি আমার দায়ী করতে পারো না। ওই বাটুলটা আমার কাছে বই বিক্রি করে গেছে, আমি কিচ্ছু জানি না। ওরে যদি আমি হাতের কাছে পাই তাহলে পরে মাইরে ওর বাটুল আমি লম্বা করে ফেলবানে। তুমি যাই করো আর তাই করো, আমার বই তো তুমি উদ্ধার করে দিতে পারলা না। কেন?
ওই বাটুল বই কিনে দেবে। যে বই বিক্রি করে চা বিস্কুট খায় সে কিনে দিবে বই না? কি ব্যাপার সিরু ভাই, তুমি এইখানে? না, ওই বইয়ের বিষয়টা নিয়ে রূপালীর সঙ্গে আলোচনা করতে এসেছি। তোমার আসলে জরিমানা ধরা উচিত। কার বই, কিসের বই, কোত্থেকে আসলো এসব কিছু দেখার দরকার নাই, বইটা কিনে নিলা না? না তা ঠিক আছে, আমি তো সারাদিন এইভাবেই বই কিনি, তাই না? এই অপকর্মের জন্য তোমার 5,000 টাকা জরিমানা হওয়া উচিত। জরিমানা দিলে তোমার মনে থাকবে, বই কেনার শখ বাইরে হয়ে যাবে তোমার। এই যে আরেকজন আছে, উনার খালি জরিমানা ধরার চিন্তা। শোনো সিরু ভাই, আব্বা কিন্তু এসব কোনো কথা জানে না, আর আব্বার কানে এইসব কথা দেওয়া যাবে না। ও সাসারে যদি তোর এতই ভয়, তা গাছতলার নিচে বই রেখে ঘুরতে গেছিলি কেন? হ্যাঁ দেখেছো দেখেছো সিরু ভাই, এখন আব্বা আসতেছে শুনে গলার আওয়াজটা বাইরে গিয়েছে। চলো তো ফিরে এসো। কিরে শুরু বিয়ের আলাপ করতে এসেছিস বুঝি? হ্যাঁ হ্যালো, হ্যালো, কি বিষয়? একেবারে কোকিল কণ্ঠে হ্যালো বলতেছেন। আপনি কোথায়? আমি 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 কই আপনি বলেন? আরে আমি তো খুলনায়। ও আল্লাহ, আপনি খুলনায় বসে বসে আমারে আবারও ফোন দিচ্ছেন না? আচ্ছা শোনো, এই যে এই জামানার ছেলে পেলে মোবাইলে কিরকম করে ফ্রেম করে না, ওরে খোদা, এটাতে যে এত মজা, আমি খুলনায় না আসতে তো টেরই পেতাম না। এতে মনের মধ্যে কিরকম একটা অনুভূতি কাজ করে। খালি সমস্যা হচ্ছে কি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, এই তো, তাই না? আচ্ছা, কে বলছে আপনার বয়স বেশি হয়েছে? হ্যাঁ, আপনার বয়সটা হইল একেবারে পারফেক্ট। আচ্ছা, কে বলছে আপনার বয়স বেশি হয়েছে? হ্যাঁ, আপনার বয়সটা হইল একেবারে পারফেক্ট। আপনাদের এই অলসপুর গ্রামের মানুষ তো বিয়ের বয়স হওয়ার আগেই বিয়ে করে বসে থাকে। না না, তা ঠিক, তবে তোমাকে একটা কথা বলি, এই যে কপালের সাথে কপালের যা লেখা আছে তার সাথে দেখা হওয়া লাগবে, এর আগে তো সম্ভব না। ও, আপনি বুঝি আগে চেষ্টা করেছেন? আরে না 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 না, আরে একদম না, বিশ্বাস করো। শোনো, মনে করো এও কিছু একটা বলার চেষ্টা করতো, কিন্তু আমি তো কানেই তুলতাম না, আমি এগুলো তো কোনোদিন জড়াই নেই। খালি একজন আমার নামে এরকম একটা বাটপাড়ি মার্কা কথাবার্তা নিয়ে আসলো, কষ্টে ওর বোনটা নাকি আমি বিয়ে করেছি। আর আপনিও তো সেই রকম ভীতু, ওই টাক্কুর লোকটার ভয়ে একেবারে খুলনা গিয়ে পালায়ে বসে আছেন। আরে না না না, আমি তো ওর ভয়তে পালাই নেই। ওরে কে ভয় পায়? আমি তো ওই পুলিশের ভয়ে পালাইছি। একবার হয়েছিল কি, ওই যে তত্ত্বাবধায়ক সরকার সময় মানে সেনাবাহিনী আমাকে গম চুরির, এইসব কথা আবার কাউকে বলতে যাও না ভাই, মানে গম চুরির কারণে আমাকে পিটাইছিল। তো এখন মানে যখনই আমার চোখের মধ্যে যে উর্দি পড়া লোকজন দেখি না, তো দেখলেই ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, তো এখন তো আর তত্ত্বাবধায়ক সরকারের সময় না, এখন আর পলায় থাকার দরকার নাই। আমি খুব ভালো করে বুঝতে পারিছি ওই আলে কি টাক্কুরে ভাড়া করে নিয়ে আসছিল। শোন, বিয়ের সময় প্রথম ওরকম একটু লজ্জা পাবেই, কিন্তু আমাদের সময় ধর সে তো অনেকদিন আগের কথা। হ্যাঁ, চাচা আপনি জানি কোন সময়ের কথা করছেন? ওরে আমি যখন তো চাচারে বিয়ে করেছিলাম সেই সময়ের কথা করছি। তো মনে হচ্ছে চাচা প্রায় 40 বছর হবে না? ওই তুই বিয়ে করছিস বলে কি তোর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে নাকি রে? এই কেন চাচা, কেন? আর কি বেশি হবে? এই 40 বছর আগের কথা হলে পারে, তো এখন আমার বয়স মিনিমাম 65 হওয়া লাগে। তা অবশ্যই ঠিক চাচা, আগেরকার দিনের মানুষ কিন্তু চাচা আমার মতো 30 বছর বয়সে কিন্তু বিয়ে শাদী করতে না।
বাপ মা মনে করেন যে যখন আপনার বয়স 15 ছিল তখনই বিয়ের কথা উঠেছিল, 20 বছর বয়স আবার বিয়ে দিয়ে দিছিল। এখন মনে করেন তো আমার বয়স 30, তাহলে পরে বুঝতে পারছেন? তাহলে তোর কথা মতো যদি হয় তাহলে তো আমার বয়স 60 হওয়ার কথা, কিন্তু আমার বয়স তো এখন কত 55। আচ্ছা, আমার মনে একটু বেশি বলা হয়ে গেছে। একটু না অনেক বেশি বলা হয়ে গেছে, বুঝেছিস? আর আমি তো জানি তোর মেজারমেন্ট খুব ভালো না। আমি আসি আলে, ওরে আমি এমন পিটাবো, ওর বাপ দাদার নাম আমি ভুলে ছেড়ে দেবো। তুমি খালি ওয়েট করো, এমন পাদানি চোটে ও তোমার নাম তো দূরের কথা, কারোর নাম পর্যন্ত মুখে আনবে না, সব ভুলে যাবে। আচ্ছা, আপনার মুখে খালি সবসময় মারামারির কথা কিসের জন্য বলেন তো? আরে না না, আমি কি আর ওরকম মারামারি করতে যাই নাকি? হ্যাঁ, আমার গায়ে তো ওরকম বল নাই, খালি ভয় দিই। তা এখন আপনি কারে ভয় দেখাচ্ছেন? ফোনের এই পারে আমি কথা বলতেছি, ওই পারে আপনি কি তাহলে আমারে ভয় দেখাচ্ছেন? আল্লাহ, আমি তোমারে ভয় দিতে যাবো কেন? ও বাবা, আমি তো তোমারই ভয় পাই। শোনেন, এত ভয় টয় পাওয়ার দরকার নাই, আপনি এখন গ্রামে চলে আসেন। আসলে বয়সের বিষয়ে আমার ব্রেন তেমন একটা কাজ করে না। এখন যা করছি সেটা শোন। তোরা তো এখনকার ছেলে, এরকম ঘটনা তো হরহামেশাই তোরা এই সিনেমা থিয়েটারে দেখতে দেখতে ইয়ে হয়ে গেছিস না? ইয়ে হয়ে গেছে মানে কি চাচা? আরে ইয়ে হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে মানে ওই ধর তোদের ওই লজ্জা ভেঙে গেছে। না, তা ঠিক। জি না চাচা, আমি কিন্তু সাংঘাতিক লাজুক। না, তা তোর মধ্যে একটু লজ্জা টজ্জা আছে, ঠিক আছে, কিন্তু যা করছিলাম শোন। এখন আমি তোর শাশুড়ি বিয়ে করে আনার পর 7 দিন তো আমি ঘর থেকে বের হতে পারিনি রে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না, চিন্তা করেই পাচ্ছিলাম না আমি বিয়ে করে ফেললাম কি করে। না না চাচা, আমার কিন্তু অত বেশি লজ্জা না। তা তো করবেই না, তোদের লজ্জা করবে কেন? হ্যাঁ, আরে তোরা তো এই যুগের ছেলে মেয়ে না। হ্যাঁ, চল আজকে তোরে পাইছি, ডায়াবেটিসের হাঁটাটা হেঁটে আসি। আয়, হ্যাঁ, আয় আয়। বাসা গেল। আমি তো ভাবতেছিলাম সিরু ভাই আবার আব্বার কাছে সবকিছু বলে দেবে না, মানে আমার বইয়ের কথা। ভাগ্যিস বলে নাই। সিরুরে যতটা বোকা মনে করিস, ও কিন্তু ততটা বোকা না। ও ভাব ধরে থাকে বোকার। জি না ডলি আপা, আমিও বুঝতে পারি। তোর জন্যই আমি কোনো কাজে সাকসেসফুল হইতে পারতেছি না। তুই সব কাজে আমার বাধা দিস। আমি আবার তোমার কি করলাম? কি করলি মানে? ইচ্ছা করলে এই জায়গায় আমি সিরুরে জরিমানা ধরে দিতে পারতাম না? কিসের জরিমানা ধরাবা? আরে এই যে সিরু না দেখে না শুনে বই কিনলো, এর জন্য যদি একটা বিচার বসাইতে পারতাম না, তাহলে কম করে হলেও 5,000 টাকা জরিমানা নেওয়া যেত। তুমি দেখি গ্রামের মোড়ল মতো কথা বলতেছো। বিচার করে আয় উপার্জন করবা না? যার যেখানে সমস্যা হচ্ছে সেখানে গিয়ে বিচার শুরু করছো। শোনো, এখন তো সবাই তোমার মাথায় নিয়ে নাচতেছে। এমন এক সময় আসবে না, মাথা থেকে একদম আঘাত দিয়ে ফেলবে, কায়দা করে ফেলবে। হ্যাঁ, উনি আমার জ্ঞান দিচ্ছে, উনি জ্ঞানী হয়ে গেছে। তোর কাছ থেকে আমার জ্ঞান না লাগবে। পড়, এখানে কি লেখা আছে সেটা পড়। পড়তে পারে না একলাই, আসছে আমার জ্ঞান দিতে। আমার পর আমি ঠিকই পড়তেছি। ভালো কথা বলেই আসো, শুনতে ইচ্ছে করতেছে। বাবা, বাবা ঘরের মধ্যে নাকি? আপা, আপা, কি মকবুল ভাই? আসলাম আর কি একটু দেখা সাক্ষাৎ করতে আর কি। কি সব ঠিকঠাক আছে তো? সমস্যা হয়নি তো কোনো? না না, কি সমস্যা হবে? আপনারা তো সবাই আসেনি। সেটাই। আর তাছাড়া কোনো সমস্যা হলে তো আমি আপনাদের বলতামই। সেটাই সমস্যা হলে সাথে সাথে কবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কব। মকবুল ভাই, জি বলেন। আপনার একটা কথা জিজ্ঞেস করি। আল্লাহ, কি করছেন? বলেন। আপনি আমার কিছু মনে করবেন না? না মনে করবো কিছু না। আপনি আপা, বড় আপা, বলেন। এই যে কথাটা এইটাই, আপনি যে আমারে আপা আপা করেন, সময় সুযোগ পাইলে আবার বড় আপাও বলেন। হ্যাঁ, আপনি দেখতে এরকম গাট্টা গুট্টা, কিন্তু বয়সে তো আপনি আমার চেয়ে মেলা বড়। আপনি যে আমারে আপা বলেন, আপনার একটুও লজ্জা লাগে না? আপনার চামড়া চুমড়া তো সব ভাঁজ পড়ে গেছে, ভাঁজ হয়ে ঘোষ ধরে গেছে। আপা যে কি করছেন, বড় আপা অবশ্য করতেই পারেন।
আসলে হয়েছে কি, আমরা তো বাইরে টেরে থাকি, ধুলাবালু লাগে টাইগে আসলে ওরকম চর্চা করতে পারি না, রূপচর্চা যেটা আপনারা করেন, চুনো পাউডার দিয়ে চেহারাটা সুন্দর রাখেন। আর হয়েছে কি, ওই যে অনেকের আছে হাসতে গেলে চোখের দিক দিয়ে একটু ভাঁজ পড়ে যায়, আবার চিন্তা করতে গেলে কপালে একটু ভাঁজ পড়ে যায়। ওই যে হলিউডে দেখেন না, ওই যে নায়করা কথা করার সময় কেমন জানি করে কথা কয়, কপালের মধ্যে 10-12টা ভাঁজ পড়ে যায়। এই যে ইয়াং নায়ক ভাই, এত হলিউড টলিউড চিন্তা না করে বাংলাদেশে আছেন, বাংলাদেশের কথাই চিন্তা করেন। নিজের একটু যত্ন টত্ন নিলেও তো পারেন, তাই না? এরকম ঘোষ পড়া চেহারা দেখতে ভালো লাগে না। না ঠিক আছে, আসলে যতটা বলতেছেন ততটা না, তারপরে আমি বিষয়টা খেয়াল রাখবো। কি যেন বলতেছিলেন বড় আপা, বলেন তো। না ওই বলতেছিলাম যে ওই যে টাক্কু যে আসলো, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? বুয়া বুয়া সম্পূর্ণ বিরোধীহীন ভাবে বুয়া, বুঝতে পারছেন, একদম বুয়া। আমারও তাই মনে হয় জানেন। আমি 2.5 বছর হলো এই গ্রামের মধ্যে আইছি, কিন্তু কোনোদিন ছোট্ট বাইরে গ্রামের বাইরে যাইতে দেখি না। অথচ টাক্কু এসে কতিছে 6 মাস আগে বলে তার বোনের বিয়ে করে বাড়ির মধ্যে রাখে আসছে। একদম ডাহা মিথ্যে কথা, বিশ্বাস করুন না। সবাই তো এই এক কথাই বলতেছে। আচ্ছা 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 ধরলাম আপা 6 মাস আগে বিয়ে হয়েছে, তাহলে পরে এতদিন তোরা খোঁজ নিস নি কিসের জন্য? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? একটু আগেই তো বললেন যে আপনার ছোট্ট ভাই গত 6 মাসের মধ্যে কোনোদিন গ্রামের বাইরে যায়নি। আর আবার মানলেন কি জন্য যে সে বিয়ে করেছে? না ওই ধরেন ওই তাগের পক্ষই কথাটা বললাম আর কি। আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, বলেন। আপনি কি কোনোদিন এই গ্রামের বাইরে গেছেন? না, আমি গত 2.5 বছরের মধ্যে গ্রামের বাইরে যাইনি। 2.5 বছরের মধ্যে যাননি? না না। তাহলে এবার একটু যান না, একটা উপকার করেন এই বোনের। ওই টাক্কুদের গ্রামে গিয়ে আমার একটু আসল খবরটা এনে দেন, যান না ভাই। না হয়েছে কি, আসলে ওই আমি আসলে ওই টাক্কুর গ্রাম চিনি না তো, কোনে আছে না আছে। আর গ্রাম আপনার আমি ঠিকানা দিয়ে দিব। না সেটা ঠিক আছে, তারপর হয়েছে কি মানে ঠাকুরে যেভাবে আমরা মাইরেছি, আন্দোলাই দিয়েছি, আমাদের কাউরে যদি হাতের কাছে পায় তাহলে মনে করেন যে হাড্ডিগুটি একাকার করে দিবি, বুঝতে পারছেন? আপনি কাজ করেন, আপনি যে আলেক আছে না, ওর একটু ও গিয়ে খবরটা নিয়ে আসবেন। সব কিছু জানার পরে মকবুল আমার সাথে ইয়ার কি মারতেছে। মকবুল্লা, তোর কপাল থেকে অলসপুরের ভাত আমি একেবারে উঠাই দেবো। আবার এত ভাবাভাবির তো কিছু নেই, আমি এই জন্য বলতেছিলাম যে আলেক তো একসময় আপনার পেয়ারের লোক ছিল, তো আলেক আপনার জন্য জীবন দিতেও পারে, কিন্তু আমি মনে করেন যে আপনার জন্য জীবন দিলে পরে আরেকটা মেয়ের প্রতি আসলে অভিযোগ করা হবে, বুঝছেন? আমি কি আলেকজান্ডার বউকে ডাইকে পাঠাবো আপা? আলেকজান্ডার বউকে ডাইকে নিয়ে আপনি আপনার কোলের উপর বসা রাখেন, এখানে নিয়ে আসতে হবে না, যান। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা এরকম পরিশ্রম করার কি দরকার? ওরে মা, পরিশ্রম না করলে কি ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে? আচ্ছা আব্বা, আমরা গ্রামের মানুষজনকে এই যে এইসব রোগ দেওয়াটা আসলে উচিত না, তাই না? ঠিকই ঠিকই করেছিস। আসলে আমাদের এই অলসপুর গ্রামের মানুষদের ম্যাক্সিমাম ধরেই এই সর্দি কাশি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো। হ আব্বা, আর আমাদের গ্রামের মানুষজন তো কায়িক পরিশ্রম করে না, এতে ডায়াবেটিক দেওয়াটা কিন্তু একদম বোকামি। হ্যাঁ, তা ঠিকই করেছিস। আচ্ছা, তোর লেখাপড়ার খবর কি রে? আমি গত 2-3 দিন তো তোর কোনো খবরই নিতে পারিনি। আপনার কিন্তু ভজার এসব বিষয়ে জড়ানো একদম উচিত হবে না। ওরে মা, আমি কি ইচ্ছে করে জড়িয়েছি নাকি? হ্যাঁ, আরে ভজা গিয়ে তার বাপের জায়গায় আমার নামটা লিখে দিয়েছে, আরে এই জন্যই তো জড়িয়ে পড়লাম। আসলে আব্বা, ভজা বয় মনে হয় আপনার অতিরিক্ত শ্রদ্ধা করে, এই জন্য হয়তো এরকমটা করেছে। আরে তা তো করেই, কিন্তু তার বাপের নামের জায়গায় আমার নামটা বসানো কি ঠিক হয়েছে ক? আরে ওর বাপ যদি বেঁচে থাকতো তাহলে মাইন্ড করতো না। কিন্তু একটা বিষয় কি জানিস মা, ভজা কিন্তু একবারও স্বীকার করে না যে সে এই কাজটা করেছে। সে আল্লাহর কসম, খোদার কসম এসব কেটে করছে। সে খালি কিনে কেটে করছে যে আমি এই কাজ করিনি। আর আচ্ছা, সে যাক, ভজার কথা বাদ দাও। তুমি এখন বাংলা বই নিয়ে আসো, বুঝেছো? বাংলা পড়াই এখন এই কঠিন জিনিস মাথায় ঢুকবে না। খাইছে তো?
বাংলা বই তো হারাইছি। আচ্ছা, এখন কি কথা বানামু? কি হলো, কথা করছিস না কেন? না আব্বা, আসলে হয়েছে কি, আমার স্কুলে ইংরেজি পড়াটা বেশি দিয়েছে, ওইটা পড়া এখনো শেষ হয়নি, ওইটাই পড়তেছি। ঠিক আছে, তুমি তাহলে ইংরেজি পড়ো। এখন আমার মাথায় কঠিন জিনিস ঢুকবে না। নে, অনেকক্ষণ কায়িক পরিশ্রম করেছি, যাই এখন রেস্ট নিয়ে গা। রূপালীর মা, রূপালীর মা। কি হলো, বিড়বিড় করে কি করছো? বাড়ি ঘরে যাওয়া লাগবে না? কেন আমার শাশুড়ি আমার কি চাল সেটে বেশি খরচ হচ্ছে? সব কথার মধ্যে তোমার এত একটা খারাপ কথা কওয়া লাগবে কিসের জন্য? না, তুমি যেভাবে তাড়া দিচ্ছ তাতে তো তাই মনে হচ্ছে। ওরকম মনে হওয়ার কিছু না। এই যে গ্রামের এর কাছেরতে ওর কাছেরতে গাদা গাদা টাকা নিয়ে এসে ফুর্তি করে বেড়াচ্ছ, তাদের বিদেশ পাঠানো লাগবে না? দেখো না, তোমার আমি আগেও বলেছি, এখনো বলতেছি, বাইরের জিনিস নিয়ে একদম মাথা কামাবা না। ঘরের বউ ঘরের মতো থাকবা। কি? না মানে আমি বলতে চাচ্ছি কি, মানে টাকা দিলে কিন্তু বিদেশে যাওয়া যায় না, তার জন্য ধৈর্য ধরতে হয়। এখন তারা ধৈর্য ধরতেছে, তোমার অসুবিধাটা কোথায়? ধৈর্য ধরতেছে না, তাহলে বারবার ফোন দিচ্ছে কিসের জন্য? না, ওরা টাকা দিছে, এখন তোরা ফোন করবি, ওকে তো কাজ চালায়। এইটুকু তো আমাকে সহ্য করতে হবে, তাই না? এতটুকু সহ্য করতে হবে? আমি তোমাকে কয়ে দিচ্ছি, ওইখানের কোনো মানুষ যেন এই গ্রামে না আসে। সে গ্রামে তোমারে বক্কা টাউট এক নামে সবাই চেনে। আমি চাই না এই গ্রামের কেউ জানুক বেনারসি একটা টাউটরে ভালোবেসে বিয়ে করেছিল। দেখো বেনা, মরার বিল থেকে আইসে তুমি আমার অনেক কথাই শোনাচ্ছ, কিন্তু তুমি তো টের পেয়েছো আমি কিছিস। সুতরাং সুতরাং কি ভয় দিচ্ছ? হ্যাঁ শোনো, তোমার কি ধারণা মরার বিলে তোমার হুমকি ধামকিতে আমি ভয় পেয়ে গেছি? আমি যদি চুপ করে থাকি, শ্বশুর বাড়ির মান সম্মানের কারণে চুপ করেছিলাম। এইটারে তুমি আমার দুর্বলতা মনে করে নিলে কিন্তু মস্ত বড় ভুল করে ফেলবে। তোমার আমি আগেও কয়েছি, এখনো কয়ে দিচ্ছি, আমি বেনারসি অস্ত্র অলুসপুরে জমা রেখে গেছি, ট্রেনিং না। এটা মরার বিলে যাওয়ার সময় ভালো মতো মনে রাখবো। ভয় দিচ্ছ? হ্যাঁ, বক্কারের সাথে এতদিন ঘর করে বুঝতে পারো নাই যে বক্কার ভয় পাওয়ার ছেলে না। জেসমিন, হাই জেসমিন। উস্তাদ আবার এত রাতে এখানে কি চায়? কেউ যদি দেখে ফেলে তাহলে কি মনে করবো? জেসমিন, জেসমিন, উস্তাদ, জেসমিন। আপনি এত রাতে এখানে কি চান? কেউ যদি দেখে ফেলে তাহলে কি মনে করবো? কেন আছেন আপনি? আইলশেপুরের লোকজন এত রাইতে জায়গায় এসে তোমারে কে কইছে? জেসমিন, 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 হাই জেসমিন। উস্তাদ আবার এত রাতে এখানে কি চায়? কেউ যদি দেখে ফেলে তাহলে কি মনে করবো? জেসমিন, জেসমিন, উস্তাদ, জেসমিন। আপনি এত রাতে এখানে কি চান? কেউ যদি দেখে ফেলে তাহলে কি মনে করবো?
কেন আছেন আপনি? আইলশেপুরের লোকজন এত রাইতে জায়গায় এসে তোমারে কে কইছে? এরা খায়া দেয়া কুম্বালা কুম দিছে। না ওস্তাদ, তবু আমার খুব ভয় লাগে। কেউ যদি দেখে ফেলায় তাহলে কি না কি করবো। আপনি যান তো, যান প্লিজ, আপনি যান। এ খোদা, এটা তো আগেই। জেসমিন, তোমার হাত একটু দেবা? কি ব্যাপার কি? আগে কোনো সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ, আমি একা একা ঘুরে দেখি, আমার ভালো লাগে না জেসমিন। যার লোকে কোরবান ছিলাম এ তো হারাই গেছে। তুমি তো এখনো বিয়ে সাথে করো নাই। আর আসো না, আমরা কপি করে। সি ওস্তাদ প্লিজ। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা তাহলে এইভাবে দেখা সাক্ষাৎ হয় না জানালার মধ্যে? ওস্তাদ, আপনি যা বলছেন বলছেন, দ্বিতীয়বার আর এই কথা মুখে আইলেন না। আপনি যান তো, আপনি যান এখান থেকে। উস্তাদ, কিছুই বুঝতে পারতেছি না, এটা আবার কি ধরনের সম্পর্ক? আপনি আপনার শালার কাছ থেকে আপনার সম্পত্তি উদ্ধার করে দিতে বলছেন। আমি ভজা মেম্বারের বইলা সেই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব। এর চেয়ে বেশি কিছু আমি আপনার জন্য করতে পারবো না। আপনি এখান থেকে যান প্লিজ। জেসমিন, আমি বুঝতাম তুমি আমার আগে খুব ভালোবাসতা। এখন কি আর তোমার মনের মধ্যে একটুকু ভালোবাসা নাই? তাহলে পরে তোমার নাম জেসমিন না? আলতা সাইজে ছোট ভাইরে ভাও করার চিন্তা করতেছো না? আচ্ছা আচ্ছা, এইসব কথা আপনি আর মুখে আনেন না ওস্তাদ। বিষয়টা তাইলে সাবেক সম্পর্ক না? যে পুরান দিন আমি ভুলে যেতে চাই। আমি এখন বিয়ে করতে চাই, সংসার চাই, একটা নিশ্চিন্ত শান্তির জীবন চাই। পৃথিবীর সব মেয়ে যেরকম স্বামী সন্তান নিয়ে সুখে জীবন কাটাইতে চায়, আমিও চাই। অনেক হয়েছে ওস্তাদ, এক ঘাট থেকে আরেক ঘাটে কচুরি পানার মতো অনেক ভাইসা বেড়াইছি। আর না। আবার ওস্তাদ কয় কিসের জন্য বুঝতেছি না তো। তবে একটা না একটা ঘটনা আছে। আপনি জান ওস্তাদ, কেউ যদি দেখে ফেলায় খুব খারাপ হয়ে যাবে। আপনার আমি অনুরোধ করতেছি, আপনার কোনোদিন এখানে আসেন না, যান। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তবে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, আমি তোমার লেখা অপেক্ষায় আছি। কি তো রাত্রিবেলা জায়গায়? এই জায়গায় আমাদের লেগে, এই জায়গা দেখে অন্য কোনো জায়গায় যেমন যায় না, এই যে এমনি গিয়ে আবার নাম যায় না। কি হইল? আপনি পাও থেকে মাথা পর্যন্ত কি দেখতেছেন? জেসমিন, জেসমিন, জেসমিন কি কারে খুঁজতেছে? কাঠা, জেসমিন কাঠা, এরকম একটা জেসমিন পাউডার আছে একটা মনে হয়। আছে? আপনি কি করতেছেন, কার নাম করতেছেন, কিচ্ছু তো বুঝতে পারতেছি না। আপনি আজে বাজে কথা করতেছেন কেন? আজে বাজে কথা? পাউডার? আচ্ছা ঠিক আছে, পাউডার না সেট নাকি শুরু, সব কিছু সুট্টো ভাই আসলে ক্লিয়ার করবো না, ঠিক আছে? আসুন, আপনি কি করতেছেন, কি ক্লিয়ার করবেন, কি ক্লিয়ার করবেন না আমি তো বুঝতে পারতেছি না। এত রাইতে দিতে যাইতেছি, আপনি কিসের মধ্যে কি হান্ডে দিতেছেন? হ্যাঁ, রাতে দেখা হচ্ছে যে কোলাগুলি আরে কি আর কোলাগুলি না করলে জীবনে কি মনে করেন যে আছে না জীবন ফাউল? রাত্রিবেলা কোলাগুলি করতেছেন, ফাউল কেন? হ্যাঁ, আমারে কি ক্লিয়ার করবো? যেটা ক্লিয়ার করা সেটা ক্লিয়ার আমি করে ফেলেছি। 20 টাকা এখন আমার কাছে, কালকে সকালে নাস্তা হয়ে যাবো। চা দিয়া পাউরুটি ভিজায় খাবো, আর সালার দোকানে গিয়ে যদি খাই তো 20 টাকাও বেঁচে গেল। রূপালী আপা, রূপালী আপা, ও রূপালী আপা, আপা আমি। তোর এত বড় সাহস, বই বিক্রি করে আবার আমার বাড়ির সামনে এসেছিস? না আপা, কথাটা বুঝেন, বই ওই জায়গায় পড়ে ছিল, আমি নিয়ে বেঁচে আছি। বেশি বেশি অল্প কথা বলতেছিস? আপা, দাঁড়া, আজকে তোর আমি জুতা পিটা। আয় আপা, আপা, গেল আপা। কত বড় সাহস, আমার বই বিক্রি করতে এত বড় সাহস হয়ে গেছে?
আপনার কণ্ঠটা না আমার কাছে কিরকম কিরকম জানি লাগতেছে, অচেনা লাগতেছে। এ ঠান্ডায় বাতের জ্বরে বিষ ব্যথায় মরে যেতেছি, গলার সুর পাল্টে গেছে। ও হ হ হ, সেই জন্যই হতে পারে, হতে পারে। আচ্ছা, মার শরীরের কি খুব খারাপ অবস্থা? কি অবস্থা ঠিক মতো তো বলেন না। ওমর আল্লাহ, মই তোরে কি কইতে আছি, মার অবস্থা বেশি ভালো যাইতে এসে না। আল্লাহ জানে পরবারে চলে যাইবে না, মনে বার্ধক্য জনিত কারণে শেষ পর্যন্ত মোর যে কি হইবে না। আমি আপনার একবার কলাম, এই বয়স হয়েছে, এই সময় সেবা যত্ন করা লাগে, এই জন্য লোকের প্রয়োজন। আপনাকে একবার কলাম যে আমারে নিয়ে যান, আপনি তো আমারে নিয়েও গেলেন না। তোরে আমি তিনি মনে করে কত কত কইছি, বিয়ার তো কোন জায়গায় কাট, স্টুপিড লনসেন্স। আর তুই তিনি আর তার মা নিয়ে কত কত বানায় বানায় কইছিস। আল্লাহ জানে ওর মা কিরম আছে, আর তিনি বা কিরকম। সেই যে গেল, আর তিনি আমাদের এখানে আসলোই না, অথচ তার জন্য আমার মনের মধ্যে কেমন কেমন করে, আমি তো কান্নাকাটি করি, তার একবারও ইচ্ছা হয় না আসতে। ওর মন খারাপ। আমার আবার মন, আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমার মতো একটা লাভিং গার্লকে এরকম একলা ফেলে চলে যায়। আসলে উজ্জ্বল মাস্টার না তোমার ভালোই বাসে। আমি এরকম কথা কবেন না তো, আর কোনোদিন এরকম কথা কবেন না আপনি। না মানে কতি যাচ্ছিলাম যে আসলে উজ্জ্বল মাস্টার ওর কোনো মন। কি হয়েছে রে হানা? কি হয়েছে রে? না তেমন কিছু না, ওই উজ্জ্বল মাস্টার আছে না, উজ্জ্বল মাস্টারের জন্য কাঁদতেছে। ওরা কি মন বসে নাকি? হ্যাঁ, তাদের নিজেদেরই মন নাই, তাদের মন নিয়ে কোনো কথা বলা উচিত? আপনি বললেন কিসের জন্য? আসলে বলাটা একটু ভুল হয়েছে। শুধু ভুল হয়েছে, সাংঘাতিক ভুল হয়েছে আপনার। আপনি একটু বোঝেন বলে আপনার কাছে এসে আমি সব কথা খুলে কই, তাই বলে আপনি সবাই বসে এই কথা কয়ে দেবেন? হ্যাঁ না, অন্য মানুষের ভুল, তোমারই তো বোন। বোন? সে তো উজ্জ্বল মাস্টার দেখতেই পারে না, বাট বোন হতে আছে। আর কয়ে না, তোমার বোনের তো সব জায়গায় সমস্যা। আসলে সে একটু সোজাসুজি বোঝে, কিন্তু আজকালকার দিনে একটু এদিক সেদিক না করলে হয়। কও। কি আমার সোজা বোঝে? আপনি কি মনে করেছেন বুবুর সাথে যে আপনার বিয়ের আগে ইয়ে ছিল সেটা মনে হয় আমি জানি না? আমি সব জানি। আচ্ছা আপনি একটু বলেন তো, আপনার বিবেক দিয়ে কোন আপনার সাথে তার তুলনা হয়? আপনি একটা কলম, আর সে একজন শিক্ষিত পুরুষ। সে বিয়ে পরীক্ষা দিচ্ছে, অবশ্যই পাশ করে যাবে। আরে আপনার মতো একটা পেটটা কালো কলম, এইরকম একটা মানুষের যদি বুবু পছন্দ করতে পারে, তার মতো একটা উচ্চ শিক্ষিত স্মার্ট বয় রে কেন পছন্দ করে না? না ঠিকই আছে, মানে ব্যাপার হচ্ছে কি, তোমার বুবু আমার বোন, মানে বউ তো, মানে আমি তোমার বুবুটা ভালো করে বুঝি আর কি। তোমার যদি বয়স কম না হইতো তাহলে তুমিও বিষয়টা বুঝতে। তাহলে তো আমার চেহারা যেরকমই হোক, কালা শিক্ষিতা যাই কও না কেন, আমার মধ্যে কিন্তু একটা তেজোক্তিত্ব ভাব। আমি কিন্তু ওই যে উজ্জ্বল মাস্টারের মতো কাপুরুষ না, বুঝছো? আর তুমি যেটা করলো বকলো, হ্যাঁ আমার সার্টিফিকেট না থাকতে পারে, কিন্তু লেখাপড়া কিন্তু আমিও কম জানি। আর তোমার বুবু কিন্তু সাহসী যুবক পছন্দ করে। হ্যাঁ, এই যে মনে করো উজ্জ্বল মাস্টার কান কাটার বয়ে পলাইছে, কিন্তু আমি হলে কি করতাম? আমি হলে প্রেমের জন্য এই অলসপুরে পথে প্রান্তরে শহীদ হয়ে পড়ে থাকতাম, এবং এইটাই হচ্ছে তেজোদ্দীপ্ত পুরুষের লক্ষ্য। থামেন থামেন, তেজোদ্দীপ্ত পুরুষ আপনি? কি আমার তেজি পুরুষ রে বাবা? আপনি কি মনে করেছেন আপনার সাহস কতটুকু আমরা সেটা জানি না? কান ধরে যখন বউয়ের কথায় উঠানের মধ্যে দাঁড়া থাকেন তখন আপনার সাহস কমে যায়। হ্যাঁ, আর তেজোদ্দীপ্ত একেবারে গল্প দিতে আইছেন আপনি। তুমি না কোথা করে ভেতর বন্ধ করে দাও, এটা কিন্তু ঠিক না। কবে তোমার বুবুর সাথে আমার কি এসব নিয়ে আলোচনা করা কি ঠিক? কাও
আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদো। আসলে মানুষের একান্ত মনোভাব প্রকাশের সময় বাধা দিই। উস্তাদ আবার আসলো কিসের জন্যে? হ্যাঁ, উনি কি শুরু করলো? হ্যাঁ তেরি, দেখা হইলে ওনার সাথে কথা না বলতাম সেটাই ভালো ছিল। এখন ওনার সাথে কথা বলছি বইলা উনি অতীত দিনের ইতিহাস মনে কইরা এইভাবে আমার বিরক্ত করবে, এটা তো ঠিক না। হ্যাঁ সাসপেন্ড সাসপেন্ড। উস্তাদ, উস্তাদ, কি রে, কেউই তো নাই। তুমি কি তাহলে ভুল শুনলাম নাকি? ছোট্ট ভাই কই সেটা জানতে চেয়েছে না, আর আপনি হাত ধরে রিকোয়েস্ট করেছেন ওস্তাদ ওস্তাদ। হ্যাঁ ছোট্ট ভাই আসুক, সবকিছু ক্ষতি হবে আর কি। কি হবে ছোট্ট ভাই আসলে? স্বরূপ উন্মোচিত হবে। আপনি কিডা, কি জন্য আইছেন, উদ্দেশ্য বিধেয় কি, সব কিছু এক এক করে বলা হবে। কার কাছে বলবেন? আপনার ছোট্ট ভাইয়ের কাছে তো? আমি যদি আপনার ছোট্ট ভাইকে বলি, তিনি যখন বাড়িতে ছিল না তখন আপনি মাঝরাতে আমার দরজায় খটখটাইছেন, দরজার বাইরে থেকে আমাকে আজে বাজে প্রস্তাব দিচ্ছেন এবং আমাকে দরজা খুলতে বলছেন। আমি দরজা খুলি নাই বইলা, আপনার কুপ্রস্তাবে রাজি হই নাই বইলা এখন আপনি আমার চরিত্রের উপর কলঙ্ক লাগাইতেছেন। তাহলে কি হবে? ছোট্ট ভাই কার কথা বিশ্বাস করবে? মুকুল ভাই, হাঁটা বন্ধ করেন। হা করে থাকে তোর কোনো লাভ নাই, তার চাইতে বরং আপনি একটু ভালো করে চিন্তা করেন। আপনি কি আমার সাথে লাগতে আসবেন, নাকি অলসপুরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াবেন? আপনি যদি আমার সাথে লাগতে আসেন তাহলে এই ভজা মেম্বারের বাড়িতে থাকা তো দূরের কথা, আপনারা আমি অলসপুরেই থাকতে দিব না। অন্য গ্রামে যায় আপনারা রাস্তায় রাস্তায় কাঁদতে কাঁদতে ভিক্ষা করতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি আমার সাথে লাগতে আসবেন নাকি অলসপুরের রাস্তায় কাঁদতে কাঁদতে ভিক্ষা করে বেড়াবেন? আপনার বিবেচনা। এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। আমি যে বিষয়টা জানি এটা বলাটা উচিত হয়নি, একবারে হাতে নাতে ধরা উচিত ছিল। বাংলা সিনেমার মতো হয়ে গেল, কি করলাম এটা? সে তো মেয়েটার তো সুবিধা মনে হচ্ছে না, খুব ডেঞ্জারাস কিসিমের মনে হচ্ছে। আর সাজু সোরা তো আরেকটা, দুইটা মিলে যদি আমার বিপদ করে দেয় তাহলে তো সর্বনাশ। কিন্তু ছোট্ট ভাইরে তো কিছু করা যাবে না, বিপদে পড়ানো যাবে না, একটা কিছু করতে হবে। ওই যে আশারের পুরা পরিবার তোর তো কুষ্টি আমার দৌড়ানো দিছে। কেন তোরা না কিছু হইলেই ওই বাড়িতে যাস, পলায়া থাকস, কবিতা পড়তে যাস, এখন আবার এইসব হইতেছে কিল্লিগা? আরে ওস্তাদ আর কইেন না, ওই যে রূপালীর বই আমি নিয়ে সিরোর দোকানে বেচা দিছিলাম, এই জন্য দৌড়ানি দিছে। তোকে বজা মেম্বার গম বেচা দেয় আর তুই মাইন্সের বই চুরি করে শুরু করছস? শোন শোন, এইসব খারাপ সঙ্গ ত্যাগ কর, তুই নষ্ট হয়ে যাবি। ওস্তাদ আপনি যার বাড়ি খান, যার বাড়ি ঘুমান, যার বাড়ি আরাম করেন, আপনি হ্যার নামে বদনাম করতেছেন। ওই শালা আমার জীবনটারে একদম বৃথা বানায় দিছে, নষ্ট করে দিছে। ওই শালারে মাইন কাচি পায় ধরনের লিগাই তো আমি অলসপুরে এখনো রয়েছি। কবে জোরে আমি পামু আর একটা মাইন কাচি পায় লিয়া জটিল দান্দায় মাইর দিমু। ওস্তাদ কি ভাবতেছেন? হ্যাঁ, পাবনার কথা তো তরে কন যাইব না, তুই এখন আবার যোগ্য চামচা হইছস বজার। আমার মনের কথা এখন মনের ভিতরে রাখতে চাইতাছি, বুঝছস? কাউরে মনের কথা আমি কমু না,
ঘূর্ণিঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, বাড়ি যা। অন্তপুরে কত দুঃখ আছে গোপনে, কান্দনে কান্দনে আমার, কান্দনে কান্দনে, কান্দনে বুঝলে না যদি বুঝবে কেমনে। কাঁদতেছে কিসের জন্য? বাবা বক্কার, কিছু বাধা আছে তোমার সঙ্গে? কাঁদতেছে কিসের জন্য? না না মা, আমার সাথে যা হয় তা তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, আর চার দেয়ালের বাইরে সেটা জানাম। কাঁদতেছে কিসের জন্য? বাবা বক্কার, কিছু বাধা আছে তোমার সঙ্গে? কাঁদতেছে কিসের জন্য? না না মা, আমার সাথে যা হয় তা তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, আর চার দেয়ালের বাইরে সেটা জানাম। তাহলে পরে কি হয়েছে? কাঁদতেছে কেন? ও মা, তুমি আর এই সুরে কথা কইও না। ও কাঁদতেছে কিসের জন্য সেটা শোনার পর তুমি আর স্থির থাকতে পারবে না নে। কেন, কি হয়েছে? ও কেন কাঁদতেছে? ও কাঁদতেছে আরেকবারই মাস্টারের জন্য। উজ্জ্বল মাস্টার মোর রক্ত। এই ইন্টার গ্রামে এর মতো বিয়াদব মেয়ে আছে কিনা আমার সন্দেহ। এই, সেদিকে আয়। আয় করছি। এই, যা, ছাড়। ছাড়। এই, তোর কি হয়েছে? তুই কি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবি? হ্যাঁ, কোন জায়গার কোন বরিশালের জন্য তুই রাতের আন্ধারে বের হয়ে যাস? তুই এখন চোখে পানি ফেলতেছিস, কাঁদতেছিস কিসের জন্য? আজকে তোরে আমি বাইর করতেছি। আর জানি কোনোদিন তোমার এই সামনে আমি উজ্জ্বল মাস্টার নাম নিয়ে কথা বলতে না শুনি। ফালতু ছেলে একটা উজ্জ্বল মাস্টার, একটা ফালতু ছেলে। হ্যাঁ ভাই, আমার বই কই? আরে কি হলো, কথা বলতিস না কিসের জন্য? আমার বই কই? আরে কি হলো, কাঁদতিস কিসের জন্য? কি হয়েছে সেটা কবা তো। কি রে রূপালী? আরে আপনি কিসের জন্য? আমার বই কই? তারপর থেকে বাচ্চাদের মতো কান্না শুরু করেছে। টার্গেট, আই কি হয়েছে? কি হয়েছে না করলে বুঝবো কেমন করে? ঘটনা নাকি কর না ভাই, ক। আয় টার্গেট ভাই, কি হয়েছে, কি হয়েছে? ইস! ওয়াহ! হ্যাঁ টার্গেট ভাই, এরকম করো না তো, বলো কি হয়েছে? না, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। আচ্ছা, এত ভাবটাপ মারিস না তো, ক, খুইলা ক, কি হয়েছে? তোর কান্দা দেখে আমরা বুঝছি ঘটনা বিশাল কিছু ঘটছে, আমরা দুঃখিত। বল শুনি কি হয়েছে। কও। ডলি রে, রূপালীর বই কেনার জন্য আমার যে টাকা দিয়েছিলি, হ্যাঁ তো সে টাকা কি জাল নাকি? না জাল না। তাহলে সমস্যাটা কোথায়? বই কই? টাকা কি আরো লাগতো? আরে না রে, ওই টাকায় হয়ে যেত, কিন্তু আবার কিন্তু কি কি হয়েছে সেটা কও না। আমি বাজারে গেছি, বাজারে কিনা জানি আমারে ঘষা বাইরে দিয়ে গেছে। ঘষা মেরে তুই গেছে ভালো কথা, তার সাথে টাকার কি সম্পর্ক? আরে ধুর, তোরা কি বোকা নাকি? হ্যাঁ, এত কথা তোকে ক্লিয়ার করে বলতে হবে। আরে বাজারে গেছি পরে আমার পকেট মার হয়ে গেছে। ওরে বোন রে, আমি তোর বই কি করে কিনে দেব? ডলি কি আমাকে টাকা দেবে বল? এই তো আমি আর কি করবো, আমাকে তো টাকা
তোর খালি পকেট মার, খালি পকেট মার হয়। এত পকেট মারতে হবে, আমাদের পকেট আছে, তোদের তোর পকেট নেই। তোর তো অন্যার মধ্যে টাকা আছে নাকি কিছু? এগুলোর মধ্যে রাখিস, তোদের তো আর কোনো টাকা চুরি হবে না, পকেট মার হবে না। আমি জানতাম, আমি এটা জানতাম। জানতেই যখন তাহলে আমি টাকা দিতে গেলে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। সেটা ফেল মারিছে। আমার এখন বইয়ের কি হবে? ইস, কান্দিস না তো, তোর বইয়ের ব্যবস্থা আমি করবো না। আমি টাকা দিয়ে আমি নিজে দোকানে যেয়ে বই কিনে আনবো, ঠিক আছে? এই বোনের মতো কাজ, বড় বোনের মতো কাজ ভালো করেছিস, সেই দিয়েছিস। বড় বোনের কাজ নিজে এই করিস আর চাই করিস, টাকাটা তো দিতে হলো না। হ্যালো। কি বলবো বলো। ও খোদা, ও আল্লাহ রে, আমার যে কি ভালো লাগতেছে। কেন এত ভালো লাগার কি হইলো? এ তুমি আর বুঝতেছো না। এই তুমি আমাকে একটু আগে তুমি করে বললে না, বললে না, বলো, বললে না। আচ্ছা, আপনি যে অত দূরের থেকে বারবার আমারে ফোন করতেছেন, এখন আমি যদি আপনার সাথে একটু ভালো করে কথা না বলি, তখন তো আপনিই বলবেন আলতা কি সাংঘাতিক পাষাণ। আমি তারে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সে আমার সাথে একটু মিষ্টি মুখে কথাও বলে না। না না না, সেটা আমি জানি, তুমি তো আমাকে সাংঘাতিক ভালো, তার মানে ওই মানে আমার এত বড় একটা বিপদের মধ্যেও তুমি আমাকে ভুল বোঝোনি। তুমি আমাকে ওই সততার সাথে মানিয়ে নিছো, এটা কি কম বড় কথা? শোনেন, আপনার একটা কথা বলি, আমি হচ্ছি শহর থেকে আসা মেয়ে। শহরে আমরা হাজার রকম মানুষ দেখছি, নানা রং নানা কিসিমের মানুষ। সব মানুষ কি আর একরকম হয়? মানুষ কত সময় মানুষের এই বিপদে ফেলানোর জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ষড়যন্ত্র করে, চালাকি করে। এখন যারা বোকা তারা তো সেই সব বিশ্বাস করবে, কিন্তু যারা বুদ্ধিমান তারা তো আর সেই সব বিশ্বাস করবে না, তাই না? আমি খুব ভালো করে বুঝছি আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে। ওই টাক্কু এসে আপনার কথা যা যা বলছে তা সব মিথ্যা। এখন ধরেন আপনি বাড়ি আসার পর কেউ আপনার কাছে আমার কথা বলল যে আমি মেয়েটা ভালো না, আমার স্বভাব চরিত্র খারাপ, তখন কি আপনি সেই কথা বিশ্বাস করবেন? বলেন, বিশ্বাস করবেন সেই কথা? এমন কথা যে কবে না, তো জিব্বাটায় নেমে ছিঁড়ে ফেলাবো। বলো তো কে কইছে তোমাকে এগুলা? না না না, মানে কেউ বলবে সেই কথা তো আমি বলতেছি না, বলছি যদি কেউ বলে আর আপনি যদি সেই কথা বিশ্বাস করেন, বিশ্বাস করে যদি আমারে দূরে ঠেলে দেন, তাহলে তো আপনারই লস। ওহ, ও কি যে বলো আলতা। এই দেখো, আমি স্ট্রেট একটা কথা বলে দিই, তোমাকে সারা কিন্তু আমি বাঁচবই না। সেটা আমি জানি। দেখো, তুমি কিছু মনে করো না, আমি কোনো কিছু চাপা রাখতে পারতেছি না। থাক থাক, আবেগ আর সাইপে রাখতেও হবে না। মানুষের আবেগ, নদী স্রোত, বাতাস, এইগুলা কখনো সাইপে রাখা যায় না। মানুষের মনও তো প্রকৃতির মতোই, তারে কি আর চাপ দিয়ে আড়াল করে রাখা যায়? হ্যাঁ, তুমি তো ঠিকই বলিস। দেখো, বাঁধ ভাঙা ভালোবাসা এটা রুখে কার সাধ্য তুমি বলো? মশাইটা টানো। মশাই টানার দরকার কি? মশাই তো লাগে না। যা করতে করছি তা করো। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে হয়েছে কি, ওই অনেকদিন ধরে টানাই না তো, অভ্যাস নাই, টানাইতে পারি। আচ্ছা বেনা, ওই আনারসির একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? মানে যেরকম কান্নাকাটি করতেছে, আমার মনে হয় বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে না? এতটুকু বয়সে কিসের বিয়ে? নাকি আমার জীবনটা যেরম হয়েছে তুমি তার জীবনটাও সেরম বানাইতে চাও? পড়ালেখা করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ে, তার আগে না। এই গ্রামের মায়েরা নিজের পায়ে দাঁড়াবি? এই গ্রামের পুরুষ মানুষই তো কেউ নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বাপ দাদা যা ছিল তা ভেঙে ভেঙে খাচ্ছে। এখন যদি বাপ দাদার সম্পত্তি না থাকতো, তাহলে পথে ঘাটে না খায় মরে থাকতে হতো।
সে গ্রামে আইসেই তো পড়ে রয়েছে নিজে। এটা কিরাম কথা বলবে না? আমি এই গ্রামে বিয়ে করেছি, এটা আমার শ্বশুর বাড়ির গ্রাম, এখানে আসা তো আমার একটা নাগরিক অধিকার। না বেনা করছিলাম কি, আমি বিয়েটা দিতে পারলে ভালোই হতো। ধরো যে মিঠুর সাথে যদি বিয়ে দিতে পারতাম, ওই 1 লাখ টাকা ওই যে মিঠুর কাছে যেটা নিয়েছিলাম ওইটা দেওয়া লাগতো না। 2 ভাইরা মিলে মনে করো যে এবারই থাকতাম। আমার তো ধরো যে বাপ মা আছে, মিঠু তো তাও নেই, ভালো তো না নাই, সুন্দর হতো। জানেন, আলোচনা করলাম মাইকে না কিরকম সুন্দর সুন্দর গান আছে, বুঝছো না? ওই পাশে ধরো, আমি ধরো না। দেখো, তোর কোনো বয়স কম, এই বয়সে মন নানান কথা বলবে, তবে মনরে নিয়ন্ত্রণ করতে হবে। মাত্র তো ক্লাস 8-এ পড়তেছিস, পড়ালেখা ছেড়ে দিয়েছিলি, আবার নিজেই নতুন করে শুরু করলি। মুখ বলতে করছে তুই পড়ালেখায় খুব ভালো করতেছিস। তুই যদি পড়ালেখা শিখে বড় হোস, আমাদের কত ভালো লাগবে কমা। কাঁদতেছিস কিসের জন্য? এই জীবনটা বড় কঠিন জায়গা মা। একবার যদি কেউ ভুল করে ফেলে, তাহলে সারা জীবন চোখের পানি ফেলতে হয়। তা আমি তো কোনো ভুল করতেছি না মা। করতেছি। মানুষ যখন ভুল করে তখন সে নিজে বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন ফেরার কোনো পথ থাকে না মা। সেই জন্য চিন্তা ভাবনা করি পথ চলতে হয়। কোন জায়গার কে, তার জন্য তুই কাঁদতেছিস কেন? কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, আমি কথা দিতেছি, আমি তার কথা আর মনে করবো না। সত্য কথা করছিস? হ্যাঁ, এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা করছিস। সব ঠিক হয়ে যাবে মা, এই সমস্ত বয়সের দোষ। স্যার, চলো না দুজন একসাথে যাই। ইয়ে কোন ধরনের অলজ্জকতা? মোরা দুইজন হইলাম 2 মেরুর বাসিন্দা। তোমার ঠিকানা দক্ষিণ মেরু, মোর ঠিকানা উত্তর মেরু। কি বলেন এসব? বোঝো নাই? বুঝবা কেমন তারা? মাথার মধ্যে তো কিছু থাকতে হইবে, তাই না? তোমার স্কুল দক্ষিণ দিকে না, আর মোর কলেজ তো উত্তর দিকে। মোরা একলগে কেমনে যাবো? এটা কেমন তোরা কথা হইলো? গ্রামের বাইরে পর্যন্ত তো একসাথে যাওয়া যায়। আমি বুঝতে পারছি, মোটামুটি ছাই লাগাইয়ে মোরে ধরছো, তাই না? যাইতে হইবে সাথে। চলেন। ঠিক আছে, চলো, কি আর করা। কি রে আপু, আমাকে দেখে তুই মনে হচ্ছে একটু বিরক্ত হয়েছিস? আচ্ছা, তোমার মধ্যে কি লজ্জা, শরম, ঘেন্না বলে কিচ্ছু নেই? হ্যাঁ, হঠাৎ করে এরকম কথা বলার কি কারণ? বলতেছি এই কারণে, এত বড় ঘটনা ঘটানোর পরও তোমার মুখে হাসি লেগে থাকে কোন জায়গাতে? তুই তুই এরকম একটা কথা আমার বলতে পারলি? তুই আমার এরকম একটা কথা? ও হ্যাঁ, বুঝতে পারিস, বলবি তো অবশ্যই। আমি তখন কাজ করি নে, সেই জন্য আমার কত কথা শোনা লাগবি। তবে এইটা প্রমাণ হয়ে গেছে, মাত্র 500 টাকার জন্য তোরা আমারে কি না কি বলতে পারিস। মাত্র 500 টাকা না? 500 টাকা মোটেও সামান্য না। কামাই করো কয় টাকা? ও, এখন আমি রোজগার করি না তো, সেই জন্য আমার কথা শুনতেই হবে। শোন, শুধু আমি না, এই অলসপুরে শুধুমাত্র সিরু ছাড়া আর কেউই কাজ করে না। বিধাতা আমার এখানে পাঠাইছে কাজ না করার জন্য। শোনো, এখন আর অলসপুর সে আগের অলসপুর নাই। এই গ্রামের মেয়ে দেশের বাইরে যাও কাজ করে আসতেছে।
ছেলেদের তো এসব দেখে একটু শেখা উচিত। ওরে বাবা, বিরাট মহিষী নারী সে। সে যে পথে চলবে সেই পথে আমাদের চলতে হবে, তাই না? এই সেই অলসপুরেতে সৌদি আরবে যাওয়ার পর থেকে অলসপুরে কি অনেক পরিবর্তন হয়েছে? আচ্ছা, অলসপুরের পরিবর্তন হবে কিসের জন্য? অলসপুরের পরিবর্তন তো হয়েই গেছে। এইভাবে প্রত্যেকটা মানুষ যদি নিজের পরিবর্তন করতে পারে তাহলে তো দেখবা আমাদের এই গ্রামটা কত সুন্দর হয়ে যায়। ওরে বাবা, তুই দেখি 2-3 ক্লাস পড়ালেখা করে এবারে ঢাকা শহরে শিক্ষিত মানুষের মতো কথা বলা শুরু করলি। কেন শহরে শিক্ষিত মানুষ হওয়া লাগবে কিসের জন্য? যাদের পেটে একটু বিদ্যা বুদ্ধি আছে তারা সবাই করতে পারে, শুধু আমি না। তোমার পেটে তো আবার বিদ্যা বুদ্ধি নাই, তুমি আমার কি করে কবা? তুই তো দেখছি অপমান করতে করতে আমার অপমানের শেষ প্রান্তে নিয়ে চলে যাচ্ছিস। কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, আমি তোদের বাড়ি থাকি তো এখন আমার অপমান সহ্য করতেই হবে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে সকালে উঠে চলে যাবো। হ্যাঁ, ওই পারবা তুই একই কথা কতি। এমন ভাবখানা ধরো যে মনে হয় তোমার আমরা নির্যাতনমূলক কথাবার্তা সারাক্ষণ বলি। কর তো সব অপকর্ম। কি তুই বলতে পারলি? ওই ডলির মতো তুইও এই কথা বলতে পারলি? পারলি তুই? আরে বুন্ডি, তুই তো এরকম ছিলি না। ও ওই দারোগার সঙ্গে চলতে চলতে তুই এরকম হয়ে গেছিস, তাই না? ঠিক আছে, কাল সকালে না, আমি এক্ষুনি চলে যাবো। আমি চললাম। আয় শোনো, আমি কি তোমার জাতি কইছি? হ্যাঁ, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন অনুরোধ করছিস ঠিক আছে, আমি থাকছি। আরে একবার অনুরোধে থাকে গেল, একবার সাদলেই খায়, এরকম হয়েছে অবস্থা। এই কথা করছিস নাকি জন্যি? এই না, কি আর কব, তুমি যদি তাই মনে করে থাকো তাহলে ঠিক আছে, যাও এখন ঘরে যাও। আরে লে লে, আমার কুট্টি শোনা রে। আমি কিন্তু এত ছোট না। আমিও সেটা মনে করি না, তুইও অনেক বড় হয়েছিস। আচ্ছা ঠিক আছে, এত করে যখন অনুরোধ করছিস ঠিক আছে, আমি থাকছি। আরে একবার অনুরোধে থাকে গেল, একবার সাদলেই খায়, এরকম হয়েছে অবস্থা। এই কথা করছিস নাকি জন্যি? এই না, কি আর কব, তুমি যদি তাই মনে করে থাকো তাহলে ঠিক আছে, যাও এখন ঘরে যাও। আরে লে লে, আমার কুট্টি শোনা রে। আমি কিন্তু এত ছোট না। আমিও সেটা মনে করি না, তুইও অনেক বড় হয়েছিস। আনারসি, আনারসি, কি কবি ক? বাবা, এত ভাব নিচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, ভাব তো নেওয়ার কথা কোনো আমার। আমি এখন ক্লাস 10-এ পড়ি, আর কিছুদিন পরেই তো কলেজে উঠে যাবো না। তখন তো তোরাই বলবি ওই যে রূপালী আপা আছে না, কলেজে পড়ে। তোদের কি গর্ব, তাই না? হ্যাঁ, বিশাল গর্বের বিষয়। আগে পাশ করে নাও। শোন আনারসি, পাশ কিন্তু এখন বড় বিষয় না। তো যেরকম পচা মাথা, তো যে একটু পড়িস না, দেখবি তুইও পাশ করে যাবি না। একটা বিষয় কি জানিস? কি? 1972 সালের এক্সামিনেশনে শতকরা 99 জন মানুষই পাশ করেছিল, কিন্তু আমাদের ওই হাকিম দাদা আছে না, সে কিন্তু ফেল করেছিল। তো মনে কর যে এইবারও যদি তাই হয়, তাহলে মনে করে যে 99 জন পাশ করলেও আর একজন, বুঝতেই পারতেছিস তোর হিংসা হচ্ছে, তাই না? শোন, আমি মেট্রিক পাশ করে যাচ্ছি, তুই এখনো করতে পারতেছিস না, এই হিংসায় তুই শেষ হয়ে যাচ্ছিস। হিংসা করিস না, আমি তো তোকে স্নেহের চোখেই দেখি। তুই আমার হাজার হিংসা করলে তো কোনো সমস্যা নেই, তুই আমার বয়সে বড় হতে পারিস, কিন্তু পড়ালেখার দিক থেকে তো আমার জুনিয়র। আমি তোকে স্নেহের চোখেই দেখবো না। চল, তোর সাথে একটু কথা আছে। আহা চল না। আরে কি আশ্চর্য ব্যাপার, কি হবে তুই?
ডিসিশনের বিষয় তো এই জন্য। কি আমার লাইফের ডিসিশন নিয়ে তুই কি করবি? না মানে আমার স্যার কি তোরে কোনো আশা ভরসা দিয়ে গেছে নাকি? না বান্ধবী হিসেবে আমার কাছে তো তোর মনের ভাব প্রকাশ করতেই পারিস, তাই না? ওই তুই আমার বন্ধু নাকি শত্রু সেইটা তো আমার আগে বোঝা লাগবে, তাই না? হ্যাঁ বললাম না, যারে নিয়ে যা সে তো আর নাই, তাহলে আমার আর তোর মধ্যে শুধু তার কি লাভ হবে বল? মিষ্টি মিষ্টি কথা কয়ে আইছি আমার মনের কথা শুনতে। কব নে। কিরে বলবি না? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই। অতি গোপনীয় হলে বলার আর দরকার নেই। আচ্ছা একটা কথা বলতো, কখনো আমারে নিয়ে কি স্যার তোরে কোনো কিছু বলতো? বলেছে, বলবে না কিছু জন্য। আমি যখন অনেক রাগারাগি করতাম তখন উনি আমারে কইতো যে রূপালী হচ্ছে আমার ছাত্রী, আমি তার শিক্ষক, আর ছাত্রী শিক্ষকের সম্পর্ক হচ্ছে পিতা আর কন্যার মতো। তাই আমারে কইতো যে তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য, তুমি তো ওর গুরুমাতা। ও তার মানে তুই আমার গুরু আম্মা হস, তাই না? গুরু আম্মা, ও গুরু আম্মা, আনারসি আম্মা, আম্মা চকলেট খাবো আম্মা। ও গুরু মাতা, রাগ করলে নাকি? আরে স্যার কি বলেছে একটু বলে যা না। গুরু মাতা, গুরু মাতা হতে আসিছে। এবার দেখ আম্মা করে ডাকলে কেমনটা লাগে। শালা আমি এত বড় একজন লিডার, আমাকে বরণ করবার জন্য রাস্তার মধ্যে সারি সারি লোকজন দাঁড়ায় থাকবে, ফুলের পাপড়ি ছিটাবে, স্লোগান মারবে। এখন তো শালা একটা কুত্তাও দেখতে পাচ্ছি না। না, বাড়িতে যায়নি, সব শালাকে বাড়ি থেকে নামাবো। এই ভাই ভাবল দেখি ভালো হয়েছে না? হ্যাঁ এই দুটো দুটো এই বাদু ভাই লিডার 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 কি অবস্থা? লিডার আই বলছি চল চল আমার কাছ থেকে সারে চল। তো তুমি আমার কাছে এরকম রাগ করতেছ কেন বুঝলাম না তো। এত বোঝা লাগবে না, চল আমার কাছ থেকে। চল চল ইরাম লিডার আমরা কি করছি? আমাকে এত বিরক্ত করছেন কে? এই শালা আমি এতদিন পরে আসতেছি, তোরা শালা আমার জন্য গ্রামের মাথার থেকে ফুল টুল নিয়ে দাঁড়া থাকবি না, আমাকে সম্বর্ধনা দিবি না? আমি এত বড় একটা ষড়যন্ত্র থেকে বাইসে আসলাম, এই তোরা আমার এই আনন্দ মিছিল করবি না? লিডার আমি রবিবার আগে কইছিলাম আনন্দ মিছিল করার জন্য। এই তুই কম গলি রে? হ্যাঁ ভাই সামনে চামচামি করতিস লতা মনে কিন্তু কই দিলাম না কই নাই, কিন্তু ভাবছিলাম কমু কমু বাপ। এই চুপ, সব বাদ। এখন যা ওই লোকজন ডাকে নিয়ে আয়, যে শালাদেরকে আমি এতদিন এই রেশনের ওই যে ডিজিএফ না কি কাজ বিজিএফ কাট করে দিছি, বয়স্ক ভাতার কাট করে দিছি, ওই শালাকা সব ডাক। এখন সময় চলে আসছে আমার পেছনে দাঁড়ানোর, দেখি তাদের সাহস কিরকম। ডাক শালারা, যা যা। আসসালামাইকুম মেম্বার সাহেব। খাইছি আমারে, আপনি একলা একলা খাওয়াই আছেন। পুলিশ টুলিশ দেখা নাই তো? ও পুলিশ দেখলেই কি আর না দেখলেই কি, আমি তোর অপরাধী না। আপনি একটা রাজনীতি করা মানুষ, আপনি বুঝেন না? পুলিশের কাম তো হচ্ছে খালি ধরে নিয়ে যাওয়া, বিচার করা না। বিচার করবো আদালত। তবে মনে করেন যে মেম্বার সাহেব, পুলিশ যখন একবার ধরে নেওয়া যাওয়ার সময় যে ঘাটটা আপনারা দিব, তাতেই তো মনে করেন যে আপনার খবর হয়ে যাবে। ও খোদা, এই অত সহজ না।
আমি কিন্তু সাধারণ মানুষ না, আমার পিঠে রাজনীতি ছাপ্পা আছে। আমি গেছিলাম তো থানায়, জিজ্ঞেস করছি আমার নামে নাকি মামলা দিয়েছেন। ওরা বললো যে চোপ আস্তাক ফিরল্লাহ, আপনি মেম্বার মানুষ, আপনার নামে এমনি এমনি মামলা হবে নাকি? আহা, আপনার নামে যদি ওয়ারেন্ট বার হয় তাহলে কিন্তু মামলা হইতে হবে। আপনার নামে তো কোনো মামলাই নাই। শোনেন, ওয়ারেন্ট ছাড়া যদি কেউ আপনাকে ধরতে যায় তাহলে কোনো কথা নেই, সরাসরি বাইন্দে রেখে আমাদের খবর দেবেন, আমরা একেবারে বাটানি দিয়ে আসবো। তুই যখন ওসির সাথে আপনার উঠা বসা, তাহলে সামান্য একটা শুকনা পাতলা কনস্টেবল দেখে আপনি ভয় পাচ্ছিলেন কি লেগে? রাতের বেলা যদি লোকজন ভূতের মতো সামনে চলে আসে তখন ভয় লাগে না? তুমি বলো, বলো লাগে না? আমার লাগে না। গুড গুড, ভেরি গুড। ও এই চলো চলো চলো, এই বুনাই চলো। মিছিল দিবেন নাকি? হ্যাঁ, মিছিলের মতো চলো। মিছিল না হলে কি আর মজা হবে নাকি? এত দূর থেকে আসছি, চলো চলুন শুরু করি। হ্যাঁ, প্র্যাকটিস কর, দেখি কি স্লোগান দিবি। কর। বলা বাইর আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে। এই, তালিয়ে দাও পুড়িয়ে দাও মানে? আহা, হ্যাঁ, যেভাবে কইতাছে আমারও তো এইভাবে আগাই তুইব নাকি? এটা ছন্দ আছে না? কোনো ছন্দমন্দ দরকার নাই, জ্বালানো পুরানো করার প্রয়োজন নাই। চরিত্র নিয়ে কথা বল। চরিত্র মানে ভজা ভাইয়ের চরিত্র। ভাই তাহলে আমি দিচ্ছি, আপনি দেন না, আমি দিচ্ছি। ওই ভাজা ভাইয়ের চরিত্র ভাজা, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কে বলে রে ভাজা দূর, কথা আছে অলস। অনেক সুন্দর। আরে অলসপুর নিয়ে তোরা কথা কইছিস না? হ্যাঁ। ও খোদা, শুরু কর। কে বলে রে ভাজা দূর, কে বলে রে ভাজা দূর, কে বলে রে ভাজা দূর, ফুলের মতো পবিত্র ভাজা ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, কে বলে রে ভাজা দূর, ভাজা আছে অলসপুর, কে বলে রে ভাজা দূর, কে বলে রে ভাজা দূর, ভাজা আছে অলসপুর, ভাজা আছে অলসপুর, কে বলে রে কে বলে রে মজা দূর? রূপালী, রূপালী, কি? আয় রূপালী, নে ধর। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। আরে বান্ধবের সাথে ঘুরতে যা, আর বই হারিস না, যা। আচ্ছা, যাচ্ছি না। ওরে বাবা, বজা ফিরে আসাতে দেখি মিছিল শুরু হয়ে গেছে। কে বলে রে ভাজা দূর, ভাজা আছে অলসপুর, কে বলে রে ভাজা দূর। ও যে কাজ করেছে তাতে তো লজ্জায় মরে যাওয়ার কথা। আসলে লাজ শরমের কোনো বালাই নেই ওর মধ্যে। কি ব্যাপার দুলা ভাই, মেম্বারই মিছিল হচ্ছে নাকি? ধরে 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 না, ধরে ধরে ছাড়ে না, বললে ভাজায় ছাড়ে না, ধরে 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 না। দিনের আলোতে মিছিল, এটা ঠিক বুঝলাম না দুলা ভাই। নির্লজ্জ বেহায়া, বিশ্ব বেহায়া। কে বলে রে ভাজা দূর, ভাজা আছে অলসপুর। কি ডা নির্লজ্জ বেহায়া? এ দুলা ভাই কলেন না তো, এ কি মেম্বারি ইলেকশন চলতেছে নাকি? আরে না, ওইসব কিছু না। তাহলে ওই যে বজা, ওই যে অকাম করে পলাইছিল না, এখন পুলিশ চলে গেছে, ফিরে আইছে, এই জন্য সেলা চামুন্ডা নিয়ে মিটিং মিছিল করতেছে আর কি। আরে তুই যদি এত বাপের বেটাই হবি, হ্যাঁ, তাহলে পুলিশদের ধরেছিলি কি জন্য? হে দুলা ভাই, এটা কি ধরনের কথা? এই জন্য আবার লোক ডেকে মিছিল করতে হবে নাকি? আরে দেখো না, ওই যে দেশের নেতা নেত্রীরা বিদেশ থেকে আসলি এয়ারপোর্টে ওই যে সেলা চামুন্ডা নিয়ে মিটিং মিছিল করে, আর প্রাইভেট চ্যানেলে দেখায় ঢাকা শহরে তীব্র যানজট। আচ্ছা দুলা ভাই, এই ঢাকা শহরে এত লোকজন থাকে কিসের জন্য? ওই দেশে যারা ভাত পায় না তারাই ঢাকা শহরে যায়। এই গ্রামে খোঁজ নিয়ে দেখো, এই মাথাতে কই মাথা 10 জন গার্মেন্টসে চাকরি করে। হ, আচ্ছা ঢাকা শহরে কি সবাই এরকম গার্মেন্টসে কাজ করে? ম্যাক্সিমাম। ওই যে তোমাকে গ্রামে ওই যে চাকরি করে, ওই যে কে, ওই যে মারা গেল সিরুর বোন, কি জানি, চুমকি চুমকি। যাই, হ্যাঁ ওইরকম এরকমই। যাই হোক, এখন তো টাক্কুরে খবর দিতে হয়। টাক্কু মানে? আরে টাক্কু মানে হিরু, হিরু। ওই যার বোন রে বজা বিয়ে করেছে, এখন বজা ফিরে আইছে, এখন খবর দিতে হয় না, ওর বোনটা নিয়ে আসুক। ও হ্যাঁ, তাই তো। আপনি তো আবার নতুন দায়িত্ব পাইছেন, তাই না? দেখ কি করা যায়।
এই খারাপ খারাপ এই তোমার তো গান গান, হ্যাঁ এক সময় তো বাজারে টাইট দেওয়ার জন্য কত ফোন দিয়ে আসছো। দুলা ভাই এখন আর সেই দিন নেই। হ্যাঁ। সে আমার হাতে ধরে এসে মাপ চাই গেছে, আমার আর কোনোদিন ডিস্টার্ব করবে না। বজা তোমার হাতে ধরে মাপ চাইছে? তো বজা কি সত্যি সত্যি তোমার কাছে মাপ চাইছে নাকি তোমার হাতটা ধরার জন্য মাপ চাই গেছে? এই যে, এই হচ্ছে দুলা ভাই আপনার বড় সমস্যা, সব কিছুর মধ্যে আপনি খুদ ধরেন, এটা কিন্তু ঠিক না দুলা ভাই। মাইন্ড করলে নাকি? হ্যাঁ মাইন্ড করলে শুভেচ্ছা স্বাগতম এই তুই কেমন আছো? এই তোমার সাথে আমি পরে কথা বলতেছি, আগে করে বিদায় দিয়ে নেই। এই যা মিষ্টি আনার টাকা কই রে? ভালো করে আপনি আমার টাকা গেল কই? আপনি কি বাসে আছেন নাকি? বাসে ও তাইলে তো মনে করেন যে টাকা মার খেয়ে গেছে। আইসাপুরে গ্রামে খুঁজে কোনো লাভ নাই। কার মনের মধ্যে পকেট মারার কথা আসলো না? ওর মনের মধ্যে পকেট মারার কথা ফাল দিলে কেন করে? হ্যাঁ আচ্ছা ছোট্ট ভাই, আমরা কেউ বুঝতে পারলাম না আপনার টাকা কি হয়েছে, কোনে কি করেছেন না করেছেন। ও বুঝলো কিরাম করে যে আপনার টাকা মায়ের হয়েছে? আরে না না, শহর বন্দর মানেই তো সব চোর বাটপাটদের আড্ডা। আর ও তো শহরে থাকে, যার জন্য ও তাড়াতাড়ি বুঝে ফেলেছে। তাহলে ঠিক আছে ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকলাম। আমাকে যেভাবে আপনারা সম্বর্ধনা জানায় মিছিল মিটিং করে নিয়ে আসছেন, তাতে আমি অনেক কৃতজ্ঞ। যেহেতু আমার পকেটটা মারিং হয়ে গেছে, মিষ্টি খাওয়াতে চাচ্ছিলাম, এখন সম্ভব না। আপনারা যার যার বাড়ি যান, মিষ্টির টাকাটা আমার পকেটে আসলে সেটা আপনাদের মিষ্টি খাবো, সেটা পাওনা থাকলো। যান 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 যান, পরে এসে একবার খান, ফুলমুল দিয়ে খান। যাও এখন তোমরা যার যার বাড়ি চলে যাও, খাওয়া দাওয়া করো, যাও 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 যাও। চালতা, তুমি আমাকে ছাড়া কেমন ছিল? আপনাকে ছাড়া আমি কেমন থাকবো? একটুও ভালো ছিলাম না। এখন আপনি চলে আসছেন, এখন অনেক ভালো থাকবো। কেটা 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 মানে তানি কেটা? ও ও খোদা, তোমার সাথে এখনো পরিচয় হয় নাই? না, এটা কেমন কথা? সারা গ্রামের মানুষ সবাই চেনে। এই আমি পরিচয় করা দিচ্ছি, একটু এইদিকে আসো। না না না, এই পাশে। তুমি তোমার মাথায় যে একটু দোষ আছে এটা তো আমরা জানি। মানুষ মারা গেলে শোকে মানুষের কিছু প্রবলেম দেখা দেয়, কিন্তু সেই প্রবলেমটা তুমি এইদিকে তাকাবা না, ঠিক আছে? ভুল ক্রমে চুমকি বইবে হাতটা দিও না, কিন্তু ডাকাত কিসিমের মহিলা আর আমি তো চেয়ারম্যান,